নমস্কার, আমি ঋত্বিকা। এটা আমার প্রথম ব্লগ। এই বছর সামার ভ্যাকেশানে আমি আমার ফ্যামিলির সাথে দীঘা ঘুরতে এসেছিলাম। প্রথম দিন গিয়েই হোটেল খুঁজতে খুঁজতে একটু দেরি হয়েছিল আমাদের, তাই সেদিন আর কোথাও ঘোরা হয়নি। পরের দিন ঘুম থেকে উঠেই সকালবেলায় জগন্নাথ মন্দির ঘুরতে গেছিলাম। এতদিন ফোনেতে টিভিতে এই মন্দিরের কথা শুনেছি, দেখেছি। এই প্রথমবার আমি এই মন্দিরের ভিতরে ঢুকলাম। এই মন্দিরের ভিতরের দৃশ্যটা অপূর্ব সুন্দর, আর মন্দিরটা অসম্ভব মেনটেন করে রেখেছে, ভীষণভাবে মেনটেন করে রেখেছে সুন্দরভাবে। এই মন্দিরটি এখন ইস্কনের আন্ডারে আছে। আমরা সকালবেলা 7:30 নাগাদ এই মন্দিরের ভিতরে ঢুকেছিলাম। মন্দিরটা প্রায় ফাঁকাই ছিল, কিন্তু ভিতরে ঢোকার সময় ফোনে ছবি তোলা আর অ্যালাউড ছিল না, তাই আমি পুরোটা ভিডিও করতে পারিনি। যতটা পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করেছি। মন্দির থেকে বেরিয়ে আমরা সি বিচের ধারে গেছিলাম। এটা নিউ দীঘার সি বিচ। এই সি বিচে বসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপরে আমরা আমাদের জলখাবার খেয়ে হোটেলে ফিরে গেছিলাম। আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ভাত, করলা আলু ভাজা, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা আলু ভাতে, আর পমফ্রেট মাছ ছিল, সেটা আর আমার ছবি তোলা হয়নি। এটাই ছিল আমাদের দুপুরের মেনু। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম একটু রেস্ট নিয়ে। তারপরে আবার সন্ধ্যেবেলা মন্দিরে গিয়েছিলাম, জগন্নাথের মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করে প্রসাদ খেয়ে আমরা সেখান থেকে গেছিলাম ওল্ড দীঘা বিচে। ওল্ড দীঘা সি বিচে গিয়ে আমরা খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। এখানে অনেক দোকানদানিও আছে, যে যার মতো একটু শপিং করলাম। তারপরে রাত্রের খাবার দাবার খেয়ে আবার হোটেলের দিকে ফিরে এলাম। এটা ছিল আমাদের হোটেলের রুমের ছবিটাও আমি শেয়ার করলাম সবার সাথে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।